জাফলং সিলেট জেলা গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। ভারত সীমান্ত রেখা, পাথরের উপর দিয়ে বয়ে চলা এই নদী, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পাহাড়, চা বাগান নিয়ে জাফলং। 2025-এ সম্পূর্ণ ভ্রমণ গাইড তুলে ধরব। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে যাবেন, সবকিছু ভ্রমণ গাইড তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর শেষে। আশা করি ভিডিওটি দেখে 2025-এ জাফলং ভ্রমণের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। ঢাকা থেকে সিলেট যেতে আনুমানিক সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ, মহাখালী, গাবতলী থেকে অসংখ্য বাস পেয়ে যাবেন। গ্রিন লাইন, লন্ডন এক্সপ্রেস, এনা, হানিফ, ইউনিক, শ্যামলী, অসংখ্য বাস পেয়ে যাবেন, যার ভাড়া জনপ্রতি 780 টাকা থেকে 1500 টাকা পড়বে। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন 4টি ট্রেন যাওয়া আসা করে। পারাবত এক্সপ্রেস, যন্ত্রিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, যার ভাড়া পড়বে শ্রেণীভেদে 380 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। জাফলং যেতে হলে প্রথমে সিলেট যেতে হবে। সিলেট কদমতলী সুবানীঘাট থেকে জাফলংগামী বাস পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 130 টাকা। আপনারা চাইলে সিএনজি কিংবা রেগুলার মাইক্রোবাসেও জাফলং যেতে পারেন। হলে 5 জনের গ্রুপে সিএনজি নিয়ে যাওয়াই সবচেয়ে বেটার, যার ভাড়া 1500 থেকে 2000 টাকা। অবশ্যই যাওয়ার পূর্বে দর কষাকষি করে নেবেন। চাইলে সিলেট থেকে সকালের নাস্তাটাও সেরে দিতে পারেন। পানসি, 5 ভাই, ভোজনবাড়ি, এসব অসংখ্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন। 50 টাকা থেকে 100 টাকার মধ্যে নাস্তা সেরে চলে যাবেন জাফলং ভিউ পয়েন্টে। সেখানে সারাদিন ঘোরাফেরা শেষে জাফলং ভিউ রেস্টুরেন্ট এবং অসংখ্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন দুপুরের লাঞ্চের জন্য। রাতে থাকতে চাইলে জাফলং রিসোর্ট পেয়ে যাবেন।
তাছাড়া আপনারা সিলেটে এসে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে অসংখ্য হোটেল পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 600 থেকে 10,000 টাকা পর্যন্ত। সিলেটের কিছু সংখ্যা রেস্টুরেন্ট এবং সিএনজির নাম্বার আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা যারা ঘুরতে যাব আশা করি সবাই রুলস মেনে ঘুরব। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক দিলে আমরা ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। যদি মনে করেন আমার এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার ভ্রমণ সুন্দর হোক এই আশা করি। এই কামনা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।